হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই পার্বতীর সংসারে। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন অবশ্যই। দেখো, ফ্রাইড রাইস আর চিলি মাংস কষা করছি। আর গাজর আর বিনসটাকে ভেজে নিলাম। নিয়ে আগে ভাত, তার মধ্যে গরম মশলা, কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়েছি, দিয়ে তেল দিয়েছি, সাদা তেল। ভেজে নিয়ে ভাতটা দিলাম, দিয়ে তারপরে চিনি দেব, নুন দেব আর মশলা দেবো, ফ্রাইড রাইসের মশলা। ভাতটাকে ভেজে নেব, প্রায় 10-20 মিনিট ভেজে নেবেন ভাতটা, তাহলে একটু ভালো লাগবে। ভাতটা একটু শক্ত শক্ত লাগাবেন। মশলা দিয়ে দিয়ে ভাতটাকে নেড়ে নেড়ে ভাতটা ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে। তারপরে তেল দিয়ে আলুটাকে ভেজে নেব, নিয়ে ঝাল, হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। নিয়ে এবার পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে লালচে ভাব হবে তখন, তারপর একটু আদা রসুন দেবো, তারপর টমেটো দেবো। লালচে লালচে করে ভাজবেন, মানে একটু মশলাটা কষে আসলেই ভালো হবে। পেঁয়াজ ভাজা, আদা রসুন, তেল ছেড়ে দেবে যখন, তখন মশলাতে মাংস দেবেন। মাংস দিয়ে তারপরে নুন দেবেন, দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করবেন আপনারা। ঢেকে ঢেকে রান্না করবেন। তারপরে কিছুক্ষণ পরে হলুদ দেবেন, লঙ্কার গুঁড়ো দেবেন, ঢেকে ঢেকে রান্না করবেন। তারপরে জিরে মরিচ আর চিকেন মশলা দিয়ে কিছুক্ষণ নাড়বেন, কষে অনেকক্ষণ কষবেন, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা কষবেন মাংসটাকে। তারপর ঢেকে ঢেকে রান্না করবেন, আর টেস্টি হবে ভালো। ঢেকে ঢেকে রান্না করবেন। রান্না শেষে তারপর জল দেবেন, গরম জল দেবেন, দিয়ে নামানোর সময় গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন, রান্না করে খেয়ে বলবেন আপনারা কেমন লাগলো। ভিডিওতে কমেন্ট করে জানাবেন, লাইক আর সাবস্ক্রাইব সবাই করবেন।
এটা নিচে দাও, নিচে নিচে নাহলে ফের পড়ে যাবে, এমনি পড়ে নিয়ে নেই। যাবে